আমরা এখানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে এখানে 6টা মোটরসাইকেল নগরীর পূর্ব বাটপাড়া থেকে 6টি মোটরসাইকেল উদ্ধার করলো সাপড়ান থানা পুলিশ। এখানে 2টি গাড়ির নাম্বার প্লেট রয়েছে। আমরা এখানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে এখানে 6টা মোটরসাইকেল এবং 6টা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনটা না চারটা মোটামুটি অক্ষত আছে, আর কিছু মোটরসাইকেলের সিট কাভার সহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলা হয়েছে। তো এইটা দেখে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এটা একটা সংঘবদ্ধ চক্র, তারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করছে এবং এইখানে এগুলো ইঞ্জিন চেঞ্জ করে, কাভার চেঞ্জ করে বা এটার কালার চেঞ্জ করে আবার নতুন করে এগুলো বিক্রি করা হয়। আমরা এই পুরো টিমটা খোঁজখবর নেব এবং এখানে যে ইয়েগুলো আছে, মোটরসাইকেলগুলো আছে, আমরা যাচাই বাছাই করে আইনি প্রক্রিয়া শেষ করে প্রকৃত মালিকদের হাতে এগুলো তুলে দেব। একই সাথে এই পুরো টিমটাকে আমরা ধরার জন্য এখন থেকে জোর প্রচেষ্টা চালাবো। এটা একটা ইনফরমেশন, গোপন একটা তথ্যের ভিত্তিতে আমরা এরকম খবরটা পেয়েছি, তারপরেই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করেছি। আচ্ছা, এখন দেখেন আমাদের প্রত্যেকটা কাজই বিশেষ। এই যে ধরেন এখন এই ছিনতাইকারী, মাদকসেবী এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে, মোটরসাইকেল চোর এদের বিরুদ্ধে অভিযান চলছে। এখন আমাদের কাজকর্ম তো থেমে নাই। এখন দেখেন যে এইখানে এই যে চোরাই মোটরসাইকেলগুলো আসে, এখান থেকে এটার বডি চেঞ্জ হয়ে যায়। এই এলাকাটা তো 100 বাড়ি আছে। আপনি বলেন যে একটা লোক আমাদেরকে এই তথ্যটা দিয়েছে, তার মানে কি? তার মানে হলো যে আপনি যদি সামাজিকভাবে আমাদেরকে যদি সহায়তা না করেন, আমাদের এই কাজগুলো তো অনেক চ্যালেঞ্জিং। এখন হলো যে এই পুলিশের কাজ হলো, পাবলিক হচ্ছে মূল, পুলিশের কাজটা করে হচ্ছে পাবলিক, জনসাধারণ। যেখানে পাবলিক যত বেশি সচেতন, জনসাধারণ যত বেশি সচেতন এবং পুলিশের সাথে তাদের ইনফরমেশন শেয়ারিং যত বেশি হবে, সেখানে আইন শৃঙ্খলাটা তত বেশি হবে। আপনার পাশেই হয়তো দেখা যাচ্ছে যে মদ গাঁজা সেবন করা হচ্ছে, আপনি সেটাকে সহ্য করে যাচ্ছেন, পুলিশকে জানাচ্ছেন না, তাহলে পুলিশ কাজটা কিভাবে করবে? আমরা তো এরকম দিব্য জ্ঞান প্রাপ্ত না যে আপনার একটা জিনিস চুরি হয়ে যাওয়ার সাথে সাথে আমি সেটা উদ্ধার করে ফেলবো। আমাদের তথ্য লাগে, প্রমাণ লাগে, তারপরে যুক্তি লাগে। এই অনেকগুলো জিনিসকে একত্রিত করে একসাথে বেঁধে আমাদের তদন্তটা করতে হয়। আমরা ইনশাল্লাহ এই কাজগুলোতে আমরা আরও জোরদার করব এগুলো, এবং এখানে এই মোটরসাইকেল, এই চক্র এবং অন্য আরও যারা আছে তাদেরকে আমরা ধরার জন্য সর্বতোভাবে আত্মনিয়োগ করবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। জব্দ তালিকাটা এখন এইটা এক্স্যাক্টলি এই জব্দ তালিকা করা হয়েছে মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, আর এটা পূর্ণাঙ্গ একটা মাস্টার কি সহ আনুষঙ্গিক আরো কিছু আলামত আছে। পূর্ণাঙ্গ জব্দ তালিকা তৈরি করে আপনাদেরকে দেওয়া হবে।